হুম, আজকে আমরা আলোচনা করব ডিকিউ পেন নিয়ে। ডিকিউ পেনটা হয় রিস্টের এই জায়গাটাতে অনেকক্ষণ ফোন ধরে থাকা বা ভারী কিছু ওঠানোর কারণে পেশেন্ট কমপ্লেন করে যে তার এই জায়গাটাতে পেন আসে এবং তখন এই মুভমেন্টটা করতে প্রবলেম হয়, এখানে একটা খুব বাজে রকমের ব্যথা হয়। তো আমরা আজকে ডিকিউ পেনটার ট্রিটমেন্ট করব। ডিকিউ মাসেল ট্রিটমেন্ট শুরু করতে হবে ব্রাকিওরেডিয়ালিস মাসেলের থেকে। এই ব্রাকিওরেডিয়ালিস মাসেলে এখানে একটা টেন্ডার পয়েন্ট থাকে, এই টেন্ডার পয়েন্ট থেকে রিলিজ করতে হবে এবং স্ট্রোক দিতে হবে। ব্রাকিওরেডিয়ালিস টু থাম এই পর্যন্ত স্ট্রোক দিতে হবে। এই পুরো ফাঁসাটা টাইট হয়ে থাকার জন্য এই ডিকিউ পেনটা এখানে তৈরি হয়। তো আমরা এই পুরো ফাঁসাটাকে রিলিজ করব। এই ব্রাকিওরেডিয়ালিসকে রিলিজ করার জন্য আমরা কাপেরও ব্যবহার করতে পারি। ব্রাকিওরেডিয়ালিস এই ফাঁসা রিলিজ না করলে এই ডিকিউ পেনকে তাড়াতাড়ি কমানো সম্ভব নয়। এটাকে কমাতে গেলে এই ব্রাকিওরেডিয়ালিসের এই ফাঁসাটাকে রিলিজ করতে হবে। এখানে এখন আমি কাপ করে রেখেছি, এখানে প্রেশার করলে কিন্তু পেশেন্ট এখন পেন কমপ্লেন করছে না বা হাতটাকে জার্ক করে সরিয়ে নিচ্ছে না। ডিকিউ ট্রিটমেন্টের জন্য লেজার থেরাপি খুব কার্যকরী একটা থেরাপি। এর জন্য আমরা 2000 জুলে 5 মিনিট পেন ইলেকট্রোডে লেজার দেব, যেখানে পেশেন্ট পেন কমপ্লেন করছে সেই জায়গাতে। ডিকিউর জন্য এই ব্রাকিওরেডিয়ালিস যে মাসেল থাকে এখানে টেন্ডারনেস থাকে, তো সেই কারণে আমরা এখানে ফোনোফোরসিস দেব 1.5-এ 3 মিনিট। এরপরে আমরা লাস্ট ইলেকট্রোথেরাপি যে ট্রিটমেন্ট করব সেটা হচ্ছে টেন্স থেরাপি। সেটা পুরো যে ফাঁসাটা আমরা শুরুতে রিলিজ করেছিলাম সেই ফাঁসার বরাবর আমরা এরকমভাবে 4টে ইলেকট্রোড প্লেস করব। তারপরে আমরা কনভেনশনাল টেন্স যেটা আছে সেটা চালাবো 10 মিনিটের জন্য। বন্ধ করে দিন। আমি যখন টেন্স চালাচ্ছি, টেন্স চলছে এখন থেকে ज़्यादा लग रहा है, ठीक है। अभी बस টেন্স 10 মিনিটের জন্য চলবে। এবার আমরা টেপিং করব। টেপিংয়ের ক্ষেত্রে যেখানটায় পেনের সাইট রয়েছে সেই জায়গাটাতে আমরা অ্যাঙ্কার করব, করে 20% স্ট্রেচ করে এইভাবে লাগিয়ে দেব। আমরা ডলে দেবো এটাকে একটু। बस। हाँ, मैं सरोज जालान, मैं सॉल्ट लेक से आई हूँ। मेरे हाथ में बहुत ज़्यादा पेन था, मैं हाथ का मूवमेंट भी नहीं कर पा रही थी। मैं यहाँ आके करी हूँ, मेरे को 3 दिन का इलाज में मेरा पूरा आराम हो गया।